আপনি কি খেয়াল করেছেন যে মানুষটা সবচেয়ে বেশি সাহায্য করে, যে কাউকে না বলতে পারে না, যে সবার ভালো চায়, সেই মানুষটাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায়। সে বারবার ঠকে, বারবার ব্যবহার হয়, অথচ কাউকে দোষও দিতে পারে না। কারণ সে ভাবে আমি তো ভালোই করেছি। কিন্তু চাণক্য বলেছেন, ভালো হওয়া গুণ, আর অতিরিক্ত ভালো হওয়া নিজের সর্বনাশ ডেকে আনে। চাণক্যের মতে মানুষ প্রকৃতিগতভাবে সুযোগ সন্ধানী। মানুষ সবসময় দেখে কাকে কতটা ব্যবহার করা যায়। যে মানুষ নিজের সীমা ঠিক করে না, যে সব কিছুতেই ছাড় দেয়, যে নিজের কষ্ট লুকিয়ে রাখে, তাকে মানুষ দুর্বল ভাবে। আর দুর্বলতা দেখলেই সুযোগ নেওয়া শুরু হয়। ভালো মানুষ সাধারণত কয়েকটা বড় ভুল করে। সে সবাইকে নিজের মতো ভাবে। সে মনে করে আমি খারাপ ভাবতে পারি না, তাই অন্যরাও খারাপ হতে পারে না। চাণক্য বলেন, এটাই সবচেয়ে বড় ভুল। পৃথিবীর সবাই একরকম নয়। কেউ আপনার সরলতাকে গুণ ভাবে, আবার কেউ সেটাকেই অস্ত্র বানায়। ভালো মানুষ সাহায্য করতে গিয়ে নিজের ক্ষতি করে। নিজের সময়, টাকা, মানসিক শান্তি সব কিছু ত্যাগ করে অন্যের জন্য দাঁড়ায়। কিন্তু চাণক্য বলেন, যে নিজেকে শেষ করে অন্যকে বাঁচায় সে বুদ্ধিমান নয়। কারণ আপনি ভেঙে পড়লে কেউ আপনাকে বাঁচাতে আসবে না। আরেকটা বড় ভুল হলো বারবার ক্ষমা করা। ক্ষমা মহৎ গুণ, কিন্তু চাণক্য স্পষ্ট বলেছেন, বারবার ক্ষমা করলে মানুষ সাহস পেয়ে যায়। সে ভাবে যাই করি না কেন আমাকে মাফ করে দেবে। তখন সেই মানুষটা আর আপনাকে সম্মান করে না। ভালো মানুষ নিজের কষ্ট কাউকে দেখায় না। সে চুপচাপ সহ্য করে যায়। কিন্তু চাণক্যের মতে অতিরিক্ত সহ্য করা মানুষকে আরও নির্দয় করে তোলে। কারণ মানুষ বোঝে একে যত চাপ দেব ততই চুপ থাকবে। সবচেয়ে বড় সমস্যা হলো ভালো মানুষ সবসময় সহজলভ্য থাকে। ফোন করলে ধরে, ডাকলে যায়, অনুরোধ করলে মানে। চাণক্য বলেন, যে মানুষ সবসময় পাওয়া যায় তার মূল্য কেউ বোঝে না। তাহলে প্রশ্ন আসে, ভালো থেকেও কিভাবে ঠকা যাবে না? চাণক্যের উত্তর খুব পরিষ্কার। প্রথম উপায়, না বলতে শিখুন। সব অনুরোধ মানা বাধ্যবাধকতা নয়। না বলা মানে খারাপ হওয়া নয়। না বলা মানে নিজেকে বাঁচানো। দ্বিতীয় উপায়, নিজের সীমা ঠিক করুন। আপনি কতটা দিতে পারবেন, কতটা সহ্য করবেন, এই সীমা আগে নিজেই ঠিক করুন। সীমা না থাকলে মানুষ আরও চাইবেই। তৃতীয় উপায়, সবাইকে সব কথা বলবেন না। আপনার দুর্বলতা, ভবিষ্যৎ পরিকল্পনা, পারিবারিক সমস্যা সবাই জানলে সেগুলোই একদিন আপনার বিরুদ্ধে ব্যবহার হবে। চাণক্য বলেছেন, গোপনীয়তাই শক্তি। চতুর্থ উপায়, কথায় নয় কাজে বিশ্বাস করুন। যে মুখে মিষ্টি কথা বলে কিন্তু কাজে আপনাকে ফেলে দেয়, তার থেকে সাবধান থাকুন। চাণক্য বলেন, মানুষকে চিনতে হলে তার আচরণ নয় বক্তব্য দেখুন। পঞ্চম উপায়, একবার সতর্কতা, দুবার দূরত্ব। কেউ যদি বারবার একই ভুল করে তাকে বারবার সুযোগ দেবেন না। চাণক্য কখনোই দুর্বলতার পক্ষে ছিলেন না। ষষ্ঠ উপায়, সবসময় সহজলভ্য হবেন না। মাঝে মাঝে নিজেকে অপ্রাপ্য করুন। তখনই মানুষ আপনার মূল্য বুঝতে শিখবে। সপ্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়, ভালো থাকুন কিন্তু দুর্বল নন। দয়ালু হন কিন্তু বোকা নন। মানবিক হন কিন্তু আত্মঘাতী নন। চাণক্যের শিক্ষা এটাই, জীবনে টিকে থাকতে হলে শুধু হৃদয় নয়, বুদ্ধিও দরকার। চাণক্য বলেছেন, সাপ যদি দুধ খায় তবুও সে সাপই থাকে। সবাই আপনার ভালোবাসার যোগ্য নয়।
সবাই আপনার বিশ্বাসেরও যোগ্য নয়। একবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি বারবার ঠকছেন? আপনি কি সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারাচ্ছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজ থেকেই বদলান। ভালো মানুষ হওয়া অপরাধ নয়, কিন্তু নিজের ক্ষতি করে ভালো হওয়া মূর্খতা। আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি ভালো থাকবেন, কিন্তু আর ব্যবহার হতে দেবেন না। চাণক্যের এই শিক্ষা যদি আপনি জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে কেউ আপনাকে সহজে ঠকাতে পারবে না। এই কথাগুলো যদি আপনাকে একবার ভাবতে বাধ্য করে, তাহলে ভিডিওটিতে লাইক করুন আর শেয়ার করুন সেই মানুষগুলোর সাথে যারা ভালো হয়েও বারবার ঠকে যাচ্ছে।